নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, গত 10 বছর ধরে তিনিই প্রধানমন্ত্রী রয়েছেন। তাই বামপন্থী মনস্ক মানুষদের বলবো, ভোটটা নষ্ট করবেন না। ভোট প্রচারে বেরিয়ে বামেদের ভোট নষ্ট না করার বিধান দিলেন। মানে তিনি আদতে বলতে চাইছিলেন যে বামেরা অন্য কোনো জায়গায় ভোট না দিয়ে বিজেপিতেই ভোট দেবার ইঙ্গিত দিলেন। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্রই যাদবপুর, আর এই কেন্দ্রের মধ্যে যেমন পড়ে শহরাঞ্চল, তেমনি গ্রামও রয়েছে। এলাকায় যেমন বুদ্ধিজীবী মানুষের বাস, তেমনি রয়েছে কৃষক, শ্রমজীবী মানুষও। সেই যাদবপুর কেন্দ্রে এবার ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, অন্যদিকে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 3 প্রার্থী প্রচার চালাচ্ছেন জোর কদমে। নির্বাচনী রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রচারে বেরিয়ে বলেন, 15 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে এখানে কিছুই হয়নি। আমি বলছি, বিজেপিকে একবার সুযোগ দিক মানুষ। যারা বামপন্থী মনস্ক মানুষদের বলবো, ভোটটা নষ্ট করবেন না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, গত 10 বছর ধরে তিনিই প্রধানমন্ত্রী রয়েছেন। এই যাদবপুর কেন্দ্রকে যদি টিম মোদীর সঙ্গে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যাবে বলছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। শোনাবো কি বলছেন অনির্বাণ বাবু। তারাও জানে, মানুষও জানে। এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকবো, আমরা তাদের জন্য কাজ করব। সেই প্রতিশ্রুতি 15 বছর নিয়েও এখানে কিছু হয়নি। ঠেলাঠেলি করলে হবে। বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ, একবার সুযোগ দিক। 15 বছর তারা অন্য দলকে দেখেছে, আমাদেরকে একটা সুযোগ। যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন, তাদের সমর্থক যারা, তাদের বলবো ভোটটা নষ্ট করবেন না। কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 10 বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনে এই যাদবপুর কেন্দ্র, অ্যাজ ইউ সেড, এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে। এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী, টিম মোদীর সাথে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যায়, মানুষের জন্য অনেক উপকার করা যেতে পারে, সেটাই আমরা বলছি। একই সঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী গত 10 বছর ধরে মানুষের জন্য, দেশের জন্য অনেক কিছু করেছেন। মানুষ সেটা দেখেছেন, মানুষ তাকেই চায়। শোনাবো কি বললেন এই বিষয়ে তিনি। এবং তিনি গত 10 বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছেন, এই দেশের বিভিন্ন স্তরের জন্যে, মানুষের জন্যে, বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন, মানুষ সেটা দেখছে এবং মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে। আমার বক্তব্য হলো যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত 15 বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে। যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি, মানুষের পাশে দাঁড়াননি। এছাড়াও বিগত দিনের সাংসদদের কটাক্ষ করে বলেন, কেউ হার্ভার্ড চলে যান, কেউ গান গাইতে বসে যান। কোভিডের সময় এদের কাউকে দেখা যায়নি। কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী, এরা কিন্তু সবাই দলের বিরুদ্ধে বিরক্ত হয়ে বসে গেছে। আমাদের রেকর্ড অনেক ভালো। কি বললেন এই নিয়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, শুনবো। এবং কেউ দুবাই চলে যায়, কেউ হার্ভার্ড চলে যায়, কেউ বসে যায়, গান গাইতে আরম্ভ করেন। এবং কোভিডের সময় এদের কাউকেই দেখা যায়নি। এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায়, যে কবির সুমন থেকে শুরু করে মিমি চক্রবর্তী থেকে অবধি, এরা সবাই কিন্তু তাদের দলের বিরুদ্ধে একেবারে বিরক্ত হয়ে ডিসগাস্ট এক্সপ্রেস করে তারা বসে গেছে। এবং তাদের অভিযোগ হচ্ছে, দল আমাদের কাজ করতে দেয়নি, আমরা করতে পারিনি। এবং সেই সংঘাত, সুগতবাবু তো হারওয়ার্ডেই চলে গেলেন এবং মাঝে মাঝে ওখানেই থাকতেন, আসতেন, যেতেন। সেই জন্য এই রেকর্ড রয়েছে। আমাদের রেকর্ড কিন্তু অনেক বেটার, আমাদের রেকর্ড অনেক বেটার। এবং সেই রেকর্ডের কথা, সেই রেকর্ড মানুষ দেখুক। বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে গড়িয়া মোড়ের কাছে 6 নম্বর বাস স্ট্যান্ডে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অনির্বাণ গঙ্গোপাধ্যায়, তবে ওভার কনফিডেন্স নয়। আমরা মানুষের কাছে যাতে আমাদের কর্মসূচি, নিজেদের উপলব্ধি সঠিকভাবে পৌঁছে দিতে পারি, মানুষের মনে সেই বিশ্বাস জাগাতে পারি যে আমরা তাদের সঙ্গে রয়েছি, তাহলেই জয় সুনিশ্চিত বলে জানান বিজেপি প্রার্থী।
জমে উঠেছে লোকসভা ভোটের লড়াই। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, গত 10 বছর ধরে তিনিই প্রধানমন্ত্রী রয়েছেন। তাই বামপন্থী মনস্ক মানুষদের বলবো, ভোটটা নষ্ট করবেন না। ভোট প্রচারে বেরিয়ে বামেদের ভোট নষ্ট না করার বিধান দিলেন। মানে তিনি আদতে বলতে চাইছেন যে বামেরা অন্য কোনো জায়গায় ভোট না দিয়ে বিজেপিতেই ভোট দিন। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র যাদবপুর। এই কেন্দ্রের মধ্যে যেমন শহরাঞ্চল রয়েছে, তেমনি রয়েছে গ্রামও। এলাকায় যেমন বুদ্ধিজীবী মানুষের বাস, তেমনি রয়েছে কৃষক, শ্রমজীবী মানুষও। সেই যাদবপুর কেন্দ্রেই এবার ত্রিমুখী লড়াই। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য, বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। 3 প্রার্থী প্রচার চালাচ্ছেন জোর কদমে। নির্বাচনী রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রচারে বেরিয়ে বলছেন, 15 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে এখানে কিছুই হয়নি। আমি বলছি বিজেপিকে একবার সুযোগ দিক মানুষ। যারা বামপন্থী মনস্ক মানুষদের বলবো, ভোটটা নষ্ট করবেন না। শোনাই কি বলছেন অনির্বাণ বাবু। তারাও জানে, মানুষও জানে। এখন আবার নতুন করে প্রতিশ্রুতি যে আমরা মানুষের পাশেই থাকবো, আমরা তাদের জন্য কাজ করব। সেই প্রতিশ্রুতি 15 বছর নিয়েও এখানে কিছু হয়নি। ঠেলাঠেলি করলে হবে। বলছি যে ভারতীয় জনতা পার্টিকে একবার সুযোগ দিক মানুষ, একবার সুযোগ দিক। 15 বছর তারা অন্য দলকে দেখেছে, আমাদেরকে একটা সুযোগ। যারা আমাদের বামপন্থী মানসিকতার যারা রয়েছেন, তাদের সমর্থক যারা, তাদের বলবো ভোটটা নষ্ট করবেন না। কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তিনি গত 10 বছর প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করেছেন। আগামী দিনে এই যাদবপুর কেন্দ্র, অ্যাজ ইউ সেড, এতটা তার একটা প্রেস্টিজ রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে বাংলার ইতিহাসে। এই যাদবপুর কেন্দ্রকে যদি নরেন্দ্র মোদী, টিম মোদির সাথে জুড়ে দেওয়া যায়, অনেক কাজ করা যায়, মানুষের জন্য অনেক উপকার করা যেতে পারে, সেটাই আমরা বলছি। একই সঙ্গে তিনি বলছেন, প্রধানমন্ত্রী গত 10 বছর ধরে মানুষের জন্য, দেশের জন্য অনেক কিছু করেছেন, মানুষ সেটা দেখেছেন, মানুষ তাকেই চায়। শোনাই আরো একবার কি বলছেন তিনি। এবং তিনি গত 10 বছরে যে ধরনের এবং যে হারে কাজ করেছেন, এই দেশের বিভিন্ন স্তরের জন্য, মানুষের জন্য, বিভিন্ন সেক্টরে যে ধরনের কাজ তিনি করেছেন, মানুষ সেটা দেখছে এবং মানুষ তাকেই চায় প্রধানমন্ত্রী হিসেবে। আমার বক্তব্য হলো যে যাদবপুর লোকসভা কেন্দ্রকে গত 15 বছর ধরে যাদবপুরের মানুষ দেখেছে। যারা যারা এখানে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তারা নিজেদের ম্যান্ডেট ফুলফিল করেননি, মানুষের পাশে দাঁড়াননি। কেউ বসে যায়, গান গাইতে আরম্ভ করেন এবং কোভিডের সময় এদের কাউকেই দেখা যায়নি। এবং খুব একটা ইন্টারেস্টিং প্যাটার্ন যদি দেখা যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।